হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কানন্স এডুকেশনে। এবার আমরা দেখব 9-4 থেকে 9-6 পর্যন্ত সমস্যাগুলি। তো চলো দেখা যাক। এখন আমরা দেখব 9-4 নম্বর প্রশ্ন। তো 9-4 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দেখানো হচ্ছে, তোমরা স্ক্রিনে প্রশ্নটি করতে থাকো আর আমি এই ফাঁকে ছবিটি এঁকে ফেলি। তো আমাদের ছবিটা আঁকা হয়ে গেল। তো প্রশ্নটা ছিল এবিসি একটা ত্রিভুজ যার সমতলে ও একটা বিন্দু, তো আর এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হলো জি। তো আমাদের দেখাতে হবে যে ওএ যোগ ওবি আর ওসি এই তিনটা ভেক্টরের যোগফল এই ওসি ভেক্টরের 3 গুণ, এটা আমাদের দেখাতে হবে। তার মানে আমাদের দেখাতে হবে যে ওএ ভেক্টর যোগ ওবি ভেক্টর যোগ ওসি ভেক্টর এটা 3 ওজি ভেক্টরের সমান, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা প্রথমে করি ওবি আর ওসি টা বের করে নিই। ওবি ভেক্টর যোগ, আমরা এই পাশে করি, লিখে নিই ত্রিভুজ থেকে ও বি সি ত্রিভুজ হবে। ওবি ভেক্টর যোগ ওসি ভেক্টর এটা সমান ওডি ভেক্টর। এটা কিভাবে পেলাম আমরা, যে ওবি আর ওসি এই ও বি সি ত্রিভুজের মধ্যমা হলো ওডি, যেহেতু এটা মধ্যবিন্দু, ভরকেন্দ্র যেহেতু সেটা ছিল না বাড়িয়ে দিলাম, সেটা মধ্যমা হয়ে যায়, তাহলে এটা মধ্যবিন্দু। তাহলে এই যে ত্রিভুজ হলো ও বি সি এর মধ্যমা হলো ওডি, তাহলে ওবি বাহু আর ওসি বাহু এই দুইটার যোগফল হবে, তার ওই বিন্দুকে আমি মধ্যমার দেব, সেই সূত্র অনুসারে আমরা এটা পেলাম। আমাদের টার্গেট হলো ও এ যোগ ওবি যোগ বিসি। তাহলে আমরা এখন যে হলো ও এ যোগ ওবি যোগ বিসি। তো আমরা এটাকে কিভাবে লিখি, এটাকে লিখি এরকম যে ও এ ভেক্টর আর ওবি যোগ বিসি মান জানি 2 ওডি ভেক্টর। আচ্ছা, এবার আমরা অনুপাত সূত্রে যাব। যেহেতু ও এ রেখাটা হলো এই আর ওডি রেখাটা হলো এই, আর এদের এই বিন্দুগামী আরেকটা রেখা হলো জি, যা এজি কে ছেদ করেছে। এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে এটাকে এভাবে লিখি যে 1 ইনটু ওএ সমান প্লাস 2 ইনটু ওডি, তাহলে অনুপাত সূত্র আছে আমাদের, সেটা হলো যদি এই বাহু আর এই বাহু এদেরকে এম ইস টু এন অনুপাতে ছেদ করে, তাহলে এই বিন্দুগামী মানে এদের যে ছেদক থাকবে তার মানটা হবে হলো এম প্লাস এন ইন্টু মাঝখানে যাবে, তাহলে এটা 1 প্লাস 2 ইন্টু ওজি হবে। এটা হলো আমাদের এম এন সূত্র আছে, ভেক্টরের যে এম এন একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে এটা হবে, তাহলে এটা হবে 3 ওজি। এম এন সূত্রটা হলো এরকম, আসলে যদি
এম ইন্টু ওএ হয় যোগ এর ইন্টু ওডি হয়, তাহলে ওজিটা হবে এম প্লাস এন ওজি। এটা ছিল এম এন উপপাদ্য, ভেক্টর অনুপাতের এম অনুপাদ্য। মানে যদি দুইটা ভেক্টর এম এন অনুপাতে থাকে, যারা তৃতীয় কোন রেখাকে তাদের বিন্দুগামী অন্য কোন রেখা সেট করে, তাহলে এই রেখার দৈর্ঘ্য হবে হলো এম প্লাস এটা যে অনুপাতে থাকবে এন, এইটার যোগফল ইনটু এই রেখার সমান। তো সেই সূত্র অনুসারে আমাদের প্রমাণটা চলে আসলো। এটা ছিল 9-এর 4 নম্বর প্রশ্ন। তো এবার আমরা যাব 9-এর 5 নম্বর প্রশ্নে। এবার দেখবো আমরা 9-এর 5 নম্বর প্রশ্ন। তো 9-এর 5 নম্বর প্রশ্নটি স্ক্রিনে দেখানো হচ্ছে, তোমরা প্রশ্নটি পড়তে থাকো আর আমি এই ফাঁকে ছবিটি এঁকে ফেলি। তো প্রশ্নটি ছিল এবিসি ত্রিভুজের এবি রেখা বরাবর একটি বল, এসি রেখা বরাবর আরেকটি বল ক্রিয়ারত, যাদের লব্ধি এই ত্রিভুজের পরিকেন্দ্র বরাবর, পরিকেন্দ্র ও বরাবর ক্রিয়ারত। যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে হবে বল এই ত্রিভুজটি হয় সমকোণী অথবা সমদ্বিবাহু। তো আমরা এটা যদি একটা পরিবৃত্ত চিন্তা করি, যদি পরিবৃত্ত হয়, একটা পরিবৃত্ত যদি আমরা এখানে কল্পনা করি, একটা পরিবৃত্ত, তাহলে এই ত্রিভুজটা হলো একটা বৃত্তস্থ কোণ আর এটা হলো কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি যে এ ও সি এই কোণটা 2b এর সমান, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা জানি। আবার এটা কেন্দ্র থেকে যদি j এর উপরে লম্ব আঁকা হয়, তাহলে এটা সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই কোণ সমান। তাহলে এই পুরো কোণটা যদি 2b সমান হয়, তাহলে এই কোণটা b এর সমান হবে, এই কোণটা b এর সমান হবে, আর এটা তো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা হবে 90 মাইনাস b কোণ। তাহলে আমরা বলতে পারি যে ও এ সি এই কোণের মান হলো 90 মাইনাস b কোণ। যদি এটা হয় তাহলে একইভাবে ও এ বি কোণ, মানে এই কোণটা একইভাবে তাহলে হবে 90 মাইনাস সি। তাহলে এই কোণটা যেভাবে 90 মাইনাস বি হয়েছে, বি কেন? কারণ বৃত্তস্থ কোণটা বি ছিল। তাহলে এই ক্ষেত্রে এটা হবে হলো 2c এর সমান। যে আমরা এখানে লম্বটা নেই, তাহলে এটা 90, এটা হবে তাহলে 90 মাইনাস সি এর সমান, তাহলে 90 মাইনাস সি। এখন আমরা পাচ্ছি হলো যে এখানে একটা বল আর এখানে একটা বল, এই দুইটা বল পরস্পর এক লব্ধির সাথে 90 মাইনাস বি কোণে আছে, আর একটা লব্ধির সাথে 90 মাইনাস সি কোণে আছে। তো লব্ধির সাথে যদি ভিন্ন কোণে থাকে, দুইটা আলাদা কোণে থাকে, তখন আমরা জানি এরকম যে প্রথম বল এবি বাই সাইন, মানে সূত্রটা এরকম ছিল, মানে একটা সামান্তরিকের যদি এই কোণটা আলফা হয়, এই কোণটা যদি বিটা হয়, যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, এটা যদি আর হয়, তখন এক্স বাই সাইন বিটা লিখি আমরা, কারণ এক্স এর সাথে কোণ আলফা, কিন্তু কোণ নিতে হবে বিটা, কারণ কি এই কোণটা বিটা, বিপরীত কোণ। একইভাবে ওয়াই বাই তাহলে সাইন আলফা আসে,
তো এই অনুসারে আমরা লিখবো হলো যে আমরা যখন এবি নিচ্ছি, এবির সাথে যে কোনটা আছে সেই কোনটা নিব না নিব অন্য কোনটা 90 মাইনাস বি, তাহলে হবে 90 মাইনাস বি। একইভাবে আমাদের পরের যে রেখা এসি, তাহলে এর সাথে নিচে কোন আসবে হলো sin 90 মাইনাস সি, তাহলে এটাকে বলা যায় এবি বাই cos b সমান এসি বাই cos সি। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি। আবার হলো সাইন সূত্র অনুসারে, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা পাই যে এবি বাই সাইন সি সমান এসি বাই, এবি বাই সাইন সি মানে তার বিপরীত বাহু, আর এসি বিপরীত বাহু হলো বি, এসি বাই সাইন বি, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি হলো, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। এরপর আমরা সমীকরণ দুটাকে ভাগ করি। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হলো 1/2। তাহলে কি হবে, এখানে এবি এবি যাবে কেটে, এখানে আসবে cos b বাই sin c, এখানে এসি এসি কেটে যাবে, আসবে cos c বাই sin b। তো আমরা এরপরে যদি আরো আগাই ক্যালকুলেশন করে যদি আগাই তাহলে পাবো আমরা sin b cos c সমান হলো sin c cos c। আমরা দুই পাশে 2 গুণ করে দেই, 2 sin b cos c, তাহলে এটা সূত্র হলো sin 2b, এটাকে মাইনাস করে অপশন নিয়ে আসি sin 2c সমান 0। এখন sin c মাইনাস sin 2 যে সূত্র আছে সেই সূত্রতে আমরা বসাই, সেই সূত্র বসালে আসবে হলো 2 cos b plus c sin b minus c সমান 0। তার মানে cos b plus c সমান 0 और sin b minus c equal to 0। তার মানে b plus c equal to 90 ডিগ্রি, এর মানে হলো সমকোণী। আর এখানে হলো b minus c সমান 0 মানে হলো b কোণ সমান c কোণ, b কোণ সমান c কোণ মানে হলো এরা সমদ্বিবাহু, দুইটা কোণ সমান হলে হয় সমদ্বিবাহু, আর দুইটা কোণের যোগফল b plus c 90 মানে তো এই কোণটাও 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী। তাহলে আমাদের প্রমাণটা ছিল যে ত্রিভুজটা হয় সমদ্বিবাহু হবে অথবা সমকোণী হবে। তো আমরা প্রমাণ করলাম এটা আর এটা, তার মানে হয় সমকোণী হবে অথবা সমদ্বিবাহু হবে। তো এটা ছিল 9 এর 4 নম্বর প্রশ্ন। একটু বড়, মানে একটু ট্রিকিও বটে, মানে এই ক্যালকুলেশনটুকু সতর্কতার সাথে না করতে পারলে, মানে শুরুটা দ্বিতীয় অংশটুকু সহজ, এই সূত্রটা আমরা সবাই জানি, কিন্তু প্রথম অংশটা নিয়ে আসাটা একটু চিন্তার বিষয় এবং কষ্টকর। এই জন্য তোমরা প্রথম অংশটা সতর্কতার সাথে করবে, তাহলে বাকিটুকু সমাধান করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, 9 এর 5 নম্বর গেল, এরপরে আমরা 9 এর 6 নম্বর করব। তো এখন আমরা করব 9 এর 6 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটি স্ক্রিনে দেখানো হচ্ছে, তো আমি ছবিটাকে ফেলি, তোমরা আমার দিকে খেয়াল করো। তো প্রশ্নটি হলো এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি মধ্যম হলো এডি, বি এবং সিএফ। তো আমাদের বের করতে হবে এবি এডি যোগ বিই যোগ সিএফ, মানে এবি বি সিএফ বরাবর তিনটা বল যদি ক্রিয়া করে তাহলে লব্ধির মান কি হবে। এবিসি ত্রিভুজের এডি একটি মধ্যমা, এডি মধ্যমানে আমরা কাজ করি, তাহলে কি হবে এবি ভেক্টর যোগ এসি ভেক্টর, এটা সমান কি হবে 2 এডি ভেক্টর হবে নাম্বার 1। অনুরূপে আমরা পাবো
বিএ ভেক্টর যোগ বিসি ভেক্টর, এটা সমান সমান পাবো 2b, নাম্বার হলো 2, এবং সিবি ভেক্টর যোগ সিএ ভেক্টর, এটা সমান সমান পাবো 2cf। একই রকম তিনটি সূত্র। সূত্রটা ছিল যে যে কোনো সন্নিহিত দুই বাহুর ভেক্টর যোগফল ওই বিন্দুর মধ্যমান মানের দ্বিগুণ। আচ্ছা, এবার আমরা 1 যোগ 2 যোগ 3 এটা করে পাই এবি যোগ এসি যোগ বিএ যোগ বিসি যোগ সিবি যোগ সিএফ, এটা সমান পাই 2AD যোগ বিই যোগ সিএফ। তাহলে এই এবি আর বিএ এটা বিন্যাস হবে বিপরীত ভেক্টর বলে, এসি আর এসি সিএ, এসি সিএ বিন্যাস হবে এবং বিসি সিবি বিন্যাস হবে। তাহলে বাম পাশটা হয়ে যাবে, তাহলে বাম পাশটা হবে আমরা এখানে পাবো যে বাম পক্ষটা হয়ে যাবে 0 আর ডান পাশে থাকবে 2 ইনটু এডি যোগ বি যোগ সিএফ। সুতরাং আমরা পাচ্ছি এডি প্লাস বি প্লাস সিএফ ইকুয়াল টু 0। এটা আমাদের বের করতে বলা হয়েছে। তবে একই রকমের তিনটা সূত্র, তিনটা মধ্যমা নিয়ে আমরা কাজ করলাম। সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, মধ্যমার দ্বিগুণ, তিনটা সমীকরণ আসলো। সেই তিনটা সমীকরণকে যোগ করে এখানে যে বিপরীত রাশিগুলি চলে আসছে এগুলি বিন্যাস হয়ে গিয়েছে। বাম পাশ 0 হয়ে গেছে, ডান পাশ হয়ে গেছে। আর ডান পাশের মানগুলো আমাদের মানে এই ডান পাশে যে ভেক্টরগুলো আসছে তার যোগফল বের করতে বলা হয়েছে, এটা আসলো 0। তো এই ছিল আমাদের 9-6 নম্বর প্রশ্ন, 9-6। তো এর মাধ্যমে আমাদের আজকের পর্বটা আমরা শেষ করছি। তো আগামী পর্বে আমরা দেখাবো 10 থেকে পরবর্তী অঙ্কগুলি। আর তোমরা সে পর্যন্ত আমাদের চ্যানেল কানন্স এডুকেশনের সাথে থাকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি বেল বাটনটি প্রেস করে রাখো তাহলে আমাদের নতুন ভিডিওগুলি যা আপলোড করা হবে সেটার মেসেজ তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবাইকে অনেক ধন্যবাদ।